আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে রিসেলার থেকে সিঙ্গেল পিন এবং বাল্ক পিন একসাথে অনেকগুলো এবং আপনার কিভাবে পিন রিসেট মারবেন। অ্যাডমিন আপনার এইভাবে দেবে, আপনি যার কাছ থেকে পিন নেন না কেন, এটা আপনার ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে। আর এটা আপনার রিসেলার লিঙ্ক। তো আপনি রিসেলার লিঙ্কে ট্রাস্ট করলে সরাসরি আপনার নিয়ে যাবে আপনার রিসেলারে, বা আপনি টাচ না করে যদি কপি করেন, চাপ দিয়ে ধরে রাখলে কপি হয়ে যাবে। এখানে যদি পেস্ট করে দেন, এই যে, তারপর আপনি সরাসরি নিয়ে যাবে। এখন সবসময় একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেটা আপনারা বসাইতে বলছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, তো এটা সঠিকভাবে বসাবেন এবং নিচ দিকে একটু টান দেবেন। এই যেখানে আপনার অ্যাপসের লিঙ্ক আছে, এখানে টাচ করলে সরাসরি আপনার যে অ্যাপসের রিসেলার সেই অ্যাপসে নিয়ে যাবে। তো এখন আমি আপনার রিসেলারটা নেব। কিভাবে নেব দেখেন, এই যে এখানে লেখা টেস্ট, যেভাবে দেয় সেভাবে দিবেন। টেস্ট 5445, ঠিক আছে, সঠিকভাবে বসাবেন। এটা 50টা পিন দিছে, TEST, তারপর দেবেন 5455, সরি 5445, 5445 রিসেলার ঢুকে গেছে। তো এখানে আপনার এখানে সেভ দিয়ে রাখবেন, তাই সেভ হয়ে যাবে, বারবার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে না, ঠিক আছে। এই দেখেন, এই যে 50টা পিন দিচ্ছে, ঠিক আছে। তো এখানে কিছু নাই, নতুন এটা হলো আপনি হয়ে আরেকজনকে কীভাবে রিসেলার দেবেন সেটা, এটা ইউজার, এটা আপনার রিসেলারে কয়েকজন অনলাইনে আছে সেটা। যাই হোক, এখন সংক্ষেপে আমরা পিন বানাবো। হ্যাঁ, এই যে 3 ডটে চলে যাবেন, যাওয়ার পর এখানে এভাবে আসবে, আপনার ক্রিয়েটে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর তারপর দেখেন ইউজারে চলে যাবেন। এটা আপনার ইউজার নেম এবং এটা পাসওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে অটোমেটিক্যালি চলে আসবে, আর এখানে আপনার টেস্ট পিন বানাবেন এবং 1 মাসের জন্য বানাবেন। এই নর্মাল যেটা থাকবে 1 মান্থ, এটা হলো 1 মাসের। এখানে চাপ দিবেন, তারপরে এই দেখেন আপনার 30 মিনিট, এটা হলো টেস্ট পিন বলা হয়। তাতে আপনার এভাবে দেওয়ার পরে টেস্ট পিন বানালাম। এভাবে আপনার ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কপির অপশন আসছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, কপির অপশন আসছে, এখানে কপিতে চাপ দেবেন। এটা কিন্তু কপি হয়ে গেছে। তো যারা টেস্ট পিন দেবেন তারা এখন হোয়াটসঅ্যাপে দেন বা ফেসবুক মেসেঞ্জারে দেন। এখানে কপি করা তো বুঝছেন অবশ্যই, এখানে কপিটা শুধু পেস্ট করে দিয়ে দেবেন, তার আপনার চলে গেছে, আপনার টেস্ট পিন চলে গেছে, ঠিক আছে। তো আমি যদি 1 মাসের জন্য বানাই, এখানে 1 মান্থ দিয়ে দেব, একই সিস্টেম ক্রিয়েটে দিয়ে দেব। এখানে কি লেখা দেখেন, শর্ট ইজ টু শর্ট, ঠিক আছে। তো এখানে আপনার দেখা যাচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড এবং আপনার যে 4 সংখ্যার পাসওয়ার্ড হবে না, তখন এই র্যান্ডমে ক্লিক করবেন। এখন হবে, এখন এই যে ইউজার নেম 4 সংখ্যাটা হবে না, অনেক সময় এটা ঝামেলা করে, আবার অনেক সময় করে না। এই যে এখন হবে, তো 1 মাসের পিন বানাবো। হ্যাঁ, আবার ক্রিয়েটে দেবো। দেখেন সেম একই সিস্টেম, ওই যে কপির অপশন আছে। তো আরেকটা বানাইলাম, ওই দেখেন ওই যে কপির অপশন আছে, শুধু কপিতে টাচ করে যারাই আপনি দেবেন তার এখানে পেস্ট করে ছেড়ে দেবেন। দেখেন আমি এটা বানাইছি হলো ট্রায়াল পিন, টেস্ট পিনটা এটা বানাইছি 1 মাসেরটা নর্মাল হয় সবসময় করার জন্য। তারপরে আপনার আবার দেবো, আবার পিন হবে, যতবার দিবেন ততবার পিন হবে। পিন বানাইলাম কয়টা, 3টা। তো এখন আমি চলে গেলাম ড্যাশবোর্ডে। দেখেন পিন 3টা বানাইছি, এখানে আছে 47টা পিন, ঠিক আছে। তো আমি এখন কিভাবে রিসেট মারবো, আবার 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পরে ম্যানেজে যাওয়ার পরে আপনার ইউজার লিস্টে যাব। এই দেখেন, এই যেখানে 3টা পিন বানাইছি সেই 3টা এখানে শো করতেছে। তো রিসেট মারবো কীভাবে, এই যে আপনার এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপরে আপনার এই যে এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পরে দেখেন এখানে অপশন আছে আপনার ডিভাইস রিসেট,
সেশন রিসেট আপনি ডিভাইসে দিয়ে দিবেন, রিসেট মারলেন। তো ধরেন এটা রিসেট মারা হয়ে গেছে, সেশনও দিয়ে দিবেন, সমস্যা হবে না কখনো, এটা ভালো হবে আরও। এখন এটার পাসওয়ার্ড চেঞ্জ করবেন আপনি কিভাবে, এখানে আবার দেবেন, দেখেন উপরে আপনার যে পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, পাসওয়ার্ড চেঞ্জ করবো। এটা ধরেন পাসওয়ার্ড দিলাম একটা, চেঞ্জ হয়ে গেছে পাসওয়ার্ড, দেখেন। তো কোনটার পাসওয়ার্ড চেঞ্জ করছে এটা, পাসওয়ার্ড কীভাবে বের করবো আপনি, ওই যে সেই কপির অপশনে, এই যেখানে কপির অপশন এসে দেখেন, কপিতে ক্লিক করলেন, দেখেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, এই যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এটা। তো এখন দেখবো কিভাবে একসাথে 10-12টা পিন বানাবেন, বাল্ক পিন বানাবেন। তো বাল্ক পিন বানাইতে হলে আপনার আবার ক্রিয়েটে যেতে হবে, ক্রিয়েটে যাওয়ার পরে আপনার ইউজারে যাবেন, ইউজারে যাওয়ার পরে নিচের দিকে যাবেন, এই যে বাল্ক পিন, এই যে এখানে আপনি নামও দিতে পারেন বা এগুলোও দিতে পারেন। আপনি যেমন ধরেন নাম দিয়ে দিলাম, আমার নামে দিয়ে দিলাম করিম, ঠিক আছে। এটা হলো ইউজার নেম হবে, নাম আপনি যেটা খুশি সেটা দিতে পারবেন, আমার নাম আমি দিয়ে দিলাম। তো আমি বাল্ক পিন কয়টা বানাবো, ধরলাম 50টা বানাবো বা 10টা বানাবো, 20টা বানাবো, ঠিক আছে। তো আমি 50টা বানাইলাম, তো এই যে দিলাম, এই যে 50টাই বানাবো, ঠিক আছে। তারপরে আমি এখানে যে কটা বানাইবেন সে কটা লিখবেন, 5টা বানাইলে 5টা লিখবেন, 10টা বানাইলে 10টা লিখবেন। এখন জেনারেটে ক্লিক করবেন, সরি 50টা পিন নাই, পিন আছে 47টা, তার মানে আমার 30টা দেবো, যে কটা পিন লিমিট থাকবে সে কটা, বেশি হবে না। জেনারেটে ক্লিক করবো, তারপরে দেখেন পিন এখানে এডেড 38টা পিন হয়ে গেছে। এখন আমি বাল্ক পিন কোথায় থেকে বের করব সেটা তো জানি না, আমি আবার সেই 3 ডটে চলে যাব, 3 ডটে যাওয়ার পরে আপনার ম্যানেজে যাব, আবার কীভাবে বাল্ক পিন হবে, ইউজার লিস্টে যাব, সেম সিস্টেম। এই দেখেন আপনি এখানে নর্মাল লেখা যে একটা পিন বানাইছেন সেটা পাবেন এখান থেকে, এটা এখানে। তারপরে এখানে ক্লিক করবেন, এই দেখেন এখানে ট্রায়াল পিন কয়টা বানাইছেন, বাল্ক পিন কয়টা বানাইছেন। আমি কি বানাইছি, বাল্ক পিন, এই যে বাল্ক পিনটা দিয়ে দিছি, কিন্তু এই যে কটা পিন বানাইছি সেই কটা আছে, এগুলোর পাসওয়ার্ড অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, শুধু নাম, শুধু ইউজারটা দিতে হয়। ইউজার আপনি যেটা খুশি সেটা দেবেন। হ্যাঁ, যেমন ধরেন এই পাসওয়ার্ড, এটা আমি বিক্রি করছি, বিক্রি করার পরে তারে দিয়ে দিব, এই যে আপনার সেই কপির অপশন, কপিতে চলে যাব, এই যে পাসওয়ার্ডটা, এই যে পাসওয়ার্ডটা না, পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি সেট হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে সে তার পিনের মেয়াদ কয়দিন আছে, এই যে এখানে দেখাবে অ্যাক্টিভ করলে, ঠিক আছে। আর এখানে সেশন দেখাবে যে সে কতক্ষণ ধরে অনলাইনে আছে। তো আবার এই চোখের যে চিহ্নটা আছে অ্যাক্টিভ, এখানে দেখাবে আপনার সে কোন ফোনে অ্যাক্টিভ করছে, যাই এত কিছু দেখার প্রয়োজন নাই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।